মোহাম্মদ রিজওয়ানের অধীনে বড় স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল পাকিস্তান, তবে সেই স্বপ্ন এক সপ্তাহ স্থায়ী হয়নি। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 60 রানের বিশাল ব্যবধানে হারের পর ভারতের সাথেও বড় পরাজয়ের স্বাদ পেয়েছে তারা। এরই সাথে বাংলাদেশের 2 হার তাদের পুরোপুরি ছিটকে দিয়েছে টুর্নামেন্ট থেকে। রিজওয়ান আসলে নিজের কাজটা ঠিকঠাকভাবে করতে পারেননি। মাঠে ক্রিকেটারদের শরীরী ভাষায় ছিল না প্রতিরোধের ছিটে ফোটা। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর দলকে চাঙ্গা করতে ব্যর্থ হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই সমালোচনার জোয়ার উঠেছে তাকে ঘিরে। ক্রিকেট আঙ্গনে জোর গুঞ্জন উঠেছে তাকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা কি আসলেই সঠিক সিদ্ধান্ত হবে? চ্যাম্পিয়ন্স ট্রফি ভালো যায়নি, তবে পাকিস্তান রিজওয়ানের অধীনে খুব খারাপ করছে তাও কিন্তু নয়। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়ানডেতে অন্তত ঘুরে দাঁড়াতে শুরু করেছে দলটা। তার নেতৃত্বেই 22 বছর পর অস্ট্রেলিয়াকে 50 ওভারের ফরম্যাটে সিরিজ হারিয়েছে পাকিস্তান। এরপর তো দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করেছে তারা, মাঝে আবার জিম্বাবুয়েকে তাদের মাটিতেই সিরিজ হারিয়েছে। সব মিলিয়ে দুর্দান্ত ফর্ম সেটা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের বাজে ফলাফলের মূল কারণ কিন্তু অধিনায়কত্ব নয়, বরং পজিশন অনুযায়ী ইম্প্যাক্টফুল প্লেয়ারের অভাব ভুগিয়েছে তাদের। এই যেমন ইনফর্ম সাইম আয়ুবকে পাওয়া যায়নি ইনজুরির কারণে। প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ফাখার জামানও। এছাড়া জাতীয় দলের রাডারে একাধিক বিশেষজ্ঞ স্পিনারও ছিল না। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি শাক মিশালি, রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। ফলে মোহাম্মদ রিজওয়ানকে দায়িত্ব থেকে না সরানোর সব থেকে বড় যুক্তি হতে পারে এটাই। পাকিস্তান দলে বর্তমানে অধিনায়কত্ব করার মতো বড় নাম নেই বললেই চলে। শাহিন শাহ, বাবর আজম দুজনেই অতীতে অধিনায়ক ছিলেন, সেই স্মৃতি ভালো ছিল না। আবার ভরসার করার মতো নতুন কেউই নেই। সেজন্য তাড়াহুড়ো করে পরিবর্তনের সিদ্ধান্ত না নিয়ে বরং বুঝে শুনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত টিম ম্যানেজমেন্টের। রবিউল ইসলাম রানী, খেলা 71।